চলে এলাম কি রান্না করব। আপনারা তো থাম্বনেলে অলরেডি দেখেছেন। তো আজ আমার নিরামিষ সোমবার, তো আমি তো যাই রান্না করি সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজ ভাবলাম নিরামিষ রান্না করব, সেটাও শেয়ার করে নিই, ছোট্ট একটা ভিডিও হবে। দেখুন আজ করব আমি জলকলমি। জলকলমি এখন পাওয়াটা খুব টাফ, পাওয়াই যায় না আমাদের এদিকে। যারা একটু গ্রাম সাইডের দিকে আছেন তাদের ওদিকে তো পাওয়া যায়, বাট আমাদের এদিকে পাওয়া যায় না, পুকুর টুকুর কম। তো আর জলকলমি পেয়েছি, তো জলকলমি রান্না করব নিরামিষ, আর করব সোয়াবিন। তো নিরামিষের মধ্যে আমার সোয়াবিনটা খুবই ভালো লাগে। তো এগুলো ছোট সোয়াবিন, এগুলো খেতে না খুব টেস্টি লাগে আমার। তো সোয়াবিনটা করব আর কলমির শাকটা করব। নিরামিষের দিন আমার হয় সোয়াবিন, নাহলে আলু পোস্ত, এগুলোই ভালো লাগে, আমি বেশি কিছু খুঁজে পাই না। তো চলুন ছোট্ট একটা ভিডিও করি, আর কিভাবে করছি রেসিপি দুটো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখন কলমির শাকগুলোকে আগে পরিষ্কার করে কেটে ধুয়ে নিই, একদম টাটকা শাক। তো আমি কড়া গরম বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমার শাক কেটে একদম সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার দেব এতে কালো জিরে ফোড়ন, কালো জিরে, আর দেব চেরা কাঁচা লঙ্কা। এবারে তো দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকগুলো। রসুন না, কিছু না, শুধুই ভাজা করব, শুধু লঙ্কা কালো জিরে দিয়ে। তাই কিন্তু এর স্বাদ একদম অসাধারণ হবে। দেব পরিমাণ অনুযায়ী নুন হলুদ। এবার এটা নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেবো। লো ফ্লেম করে জলকলমিতে পাতাটা কম হয়, মানে ডাঁটাটা বেশি হয়, কিন্তু এর টেস্টটা অনেকটাই বেশি হয়। এবার গ্যাসটা কমিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। তো 5-7 মিনিট পর খুললাম। আমার শাক কিন্তু হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। শাক নামিয়ে নিয়েছি, এবার আমি সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। শাক ভাজার কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, এই আবার চালু এরকম ক্যামেরা কাপড়। এবার এতে দিয়ে দেবো এই যে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া সয়াবিন। এবার এতে দেব পরিমাণ অনুযায়ী নুন হলুদ। এতে কিন্তু আমি জাস্ট দূর এত ছবি কাঁপছে না, আমি জাস্ট সয়াবিনটা ভাজা হওয়ার জন্য নুন হলুদ দিয়েছি সেই পরিমাণে। তরকারির পরিমাণে কিন্তু আমি দিইনি। অনেকে আছেন আলুর সাথেই সয়াবিন একবারে দিয়ে দেন, আমি কিন্তু দিই না। আবার অনেকে এরকমভাবে করে। এইভাবে আগে নুন হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নিলে কি হয়, ওর মধ্যে নুনটা প্রপার ঢুকে যায়। তো সয়াবিনটা 2-4 মিনিট আমি ভাজা করে নেব। তো আমার
ভাজা হয়ে গেছে সোয়াবিন। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এত, এখনই শুরু হয়ে গেল। ও অন্ধকার অন্ধকার হয়ে এসছে, এই জন্য লাইটটারও বেশি কাঁপছে। এবার আমি সোয়াবিনটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি। এবার দেব জিরে ফোড়ন। জিরেটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। খুব জোরে বৃষ্টি এসে গেল। সরি, আলুটা একটু লাল হোক, তারপর এতে দেবো আমি মশলা। আর আলুতে দিচ্ছি আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। আর এবার দেব কুচিয়ে রাখা টমেটো। এবার এতে পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিয়ে নেব। হলুদ, নুন, এবার এটাকে ভালো করে কষাবো। আমি নিরামিষের দিনকে যদি সয়াবিন করি, তো আমি একটা জিনিস ফলো করেছি বন্ধুরা, যে আদা জিরে বাটার মধ্যে শুকনো লঙ্কা, যদি গোটা শুকনো লঙ্কা বাটাটা দিই তাহলে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, প্রচণ্ড। তো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু অ্যাসিডিটি একদমই হয় না, যার জন্য আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি। প্রায় 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এতে দেব আমি ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এটাকে ভালো করে আরো 10 মিনিট কষাবো। আপনারা অনেকেই ভাবতে পারেন যে সয়াবিনের তরকারি আর কলমির শাক ভাজা এটা তো নর্মাল খাবার, তো এটা ভিডিও করে ছেড়েছি, কিন্তু এই জন্যেই ছেড়েছি, মানে ছাড়বো, যে আমি যেটাই রান্না করি রোজ নিজের ঘরে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সেটা ডালও হতে পারে, বা শাক ভাজাও হতে পারে, বা আলু ভাজাও হতে পারে, যার জন্যই আমি শেয়ার করছি যে নিরামিষের দিন ঝটপট রান্না, কিন্তু খুব সুন্দর রান্না, যেটা খেতেও ভালো লাগবে। আমরা যেমনি নিরামিষ খেতে পারি না, একদম খুবই কষ্ট হয়। একটা দিন সোমবার খাই, তো বাবার জন্য খাই, ভোলেনাথের জন্য। তো যাই হোক, এই একটা দিনই আমাদের জন্য যথেষ্ট। আমরা যতটুকু পারি ততটুকুই করি। তো আমি চেষ্টা করি একটু ঝাল করার, যাতে মুখে ভালো লাগে। তো যাই হোক, তার জন্য আমি যেটুকুই রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি। 5 মিনিট কষিয়েছি, তলায় লেগে যাচ্ছে, একটুখানি আমি মশলার জন্য দিলাম। আমার তরকারি একদম কষানো কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাপা। 10-15 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন আমার তরকারি একদম রেডি, ঝোলও কমে গেছে। আর এইটুকু ঝোল আমি রাখবো, কারণ কি
একটা তরকারি আর শাক, তো যার জন্য আমি এইটুকু ঝোল রাখবো, আর একটু ঝোল তো টেনেই নেবে। তো এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দেব ঘি। তো আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি তরকারি নামিয়ে নিচ্ছি। এবার তরকারিটা ঢেলে নেব আমি। তো বন্ধুরা আজকের তরকারি মানে আজকের রেসিপি আমার একদম কমপ্লিট। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, বলে বোঝাতে পারবো না। তো আজ হলো সোয়াবিন আলুর তরকারি নিরামিষ, আর নিরামিষভাবে জল কলমি ভাজা। তো আজকের এই ছোট্ট রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আপাতত টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।